2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আজকে কলকাতা হাইকোর্টে 10 মার্কস ক্যান্সেল কেস রয়েছে। কী হবে দেখা যাক, জানতে পারবে। শুনানি হয় কি না সেটাও তোমরা জানতে পারবে। কিন্তু কী হওয়া উচিত, 10 মার্কস বাদ যাবে কি যাবে না, যাওয়া উচিত কি উচিত না, কমেন্ট করে তোমরা বলো। এবার আসি আলোচনায়। নতুন নতুন তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো। এই মুহূর্তে কেন? কারণ সামনে কিন্তু 11-12 কাউন্সেলিং 24 তারিখ থেকে, আর 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ হচ্ছে, যা শোনা যাচ্ছে এটা মার্চে। এই মুহূর্তে 10 মার্কস ক্যান্সেল মানেই নিউ এক্সাম আসবে, আর এই নিউ এক্সামে কারা বসতে পারবে, ফ্রেশার্স নাকি ইন সার্ভিস, এটা জানতে হলে এই 2025 এসএলএসটি 11-12 যারা চাকরি পেয়েছো আর 9-10 যারা ডাক পেয়েছো, সবাইকে, আমি মনে করি সবাইকে সুপ্রিম কোর্টের অর্ডার পড়া উচিত। সুপ্রিম কোর্টের অর্ডার পড়া উচিত, নিজের চোখে, কারো কথায় নয়, নিজের চোখে দেখা উচিত সুপ্রিম কোর্ট অর্ডার কী বলছে, এই পরীক্ষাটা কাদের জন্য আর এই পরীক্ষাটা কেন হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার কী বলছে নিজেরা পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা অর্ডার পড়বে, প্রত্যেকটা অর্ডার। তো এবার আসি আলোচনা কী হতে পারে, সেটা তোমরাও তোমাদের মতামত দিতে পারো। এই মুহূর্তে 11-12 যেখানে তোমার পুরো প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছে, সামনে কাউন্সিলিং, তো এই মুহূর্তে 10 মার্কস ক্যান্সেল মানি নিউ এক্সাম আসবে। নিউ এক্সামে কারা বসতে পারে সেটা আমি বললাম। 10 মার্কস ক্যান্সেল মানে নিউ এক্সাম কেন? কারণ 10 মার্কস ক্যান্সেল মানে হচ্ছে গ্যাজেটে 90 নম্বর থাকা, 100 নম্বরের ভিত্তিতে নিয়োগটা হচ্ছে, তো থাকবে 90 নম্বর। তা 90 নম্বরের ভিত্তিতে আর নিয়োগ হবে না, তাহলে গ্যাজেটকে পরিবর্তন করতে হবে। আর গ্যাজেট পরিবর্তন মানে কি, তা 10 নম্বর কোথায় যোগ করতে হবে? 10 নম্বর তো আর জায়গা থাকে না, তাহলে তোমার, কারণ এমনিও 10 মার্কস ক্যান্সেল মানেই তোমার 90% তোমার ক্যান্ডিডেট আউট হয়ে যাবে। তা 90% ক্যান্ডিডেট যেখানে আউট হয়ে যায়, সেই পরীক্ষার থাকে না। ঠিক আছে, মানে 2016 আনটেন্টেড টিচার 90% আউট হয়ে যাবে। তো এবার বিষয় হচ্ছে, আর গ্যাজেট পরিবর্তন হয়ে যাবে, গ্যাজেটকে পরিবর্তন করা হবে। গ্যাজেট পরিবর্তন কি হয় না? অবশ্যই হয়। কখন হয়? পরীক্ষার আগে হয়, পরীক্ষার পরে হয় না, আর এটা নিয়োগের শেষ পর্যায়ে। তাহলে এই মুহূর্তে 10 মার্কস ক্যান্সেল মানেই থাকলো 90 নম্বর। এবার 90 নম্বরে তো নিয়োগ হবে না, হবে তো 100 নম্বরের ভিত্তিতে। এবার তারপরে ব্যাপারটা কী আসবে, 2016-তে 35 নম্বর একাডেমিক ছিল, তাহলে তারপরে দাবি আসবে 35 নম্বর একাডেমিক করতে হবে। তো সেটাও করতে গেলে আবার সেই গ্যাজেট পরিবর্তন করতে হবে। আবার অনেকের প্রশ্ন, যে 2016-তে তো 10 মার্কস ছিল না, তাহলে এখন কেন? এবার 2016-তে তখন দাবি আসবে, 2016-তে তো আর আনটেন্টেডদের পরীক্ষা ছিল না। 2016-তে তো আর তোমার 10 বছর আগের পরীক্ষা ক্যান্সেল করে 2016-তে হয়নি। একটা দাবি আসলে আরেকটা দাবি আসবে। 2016 যে পরীক্ষাটা হয়েছে সেটা তো আর 10 বছর আগের কোনো পরীক্ষা ক্যান্সেল করে 2016-তে হয়নি, বা কোনো সুপ্রিম কোর্টের নির্দেশেও 2016 পরীক্ষা হয়নি। সেখানে কোনো সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদেরও পরীক্ষা ছিল না। অনেক বিষয় চলে আসবে, একটা আসলে আরেকটা বিষয় চলে আসবে। তাহলে এবার আসবে, তাহলে 10 নম্বর আউট করলে 10 নম্বরের কোনো জায়গা নেই, তারপর নতুন পরীক্ষা নিতে হচ্ছে। এবার নতুন পরীক্ষা নিতে হলেই বিপদটা ওখানেই। কেন বললাম? এটা জানতে হলে সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়তে হবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার পরিষ্কার করে লেখা আছে সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট। তাহলে এই মুহূর্তে যারা চাকরি পেয়েছে, এই 11-12 ফ্রেশার্স, ইন সার্ভিস, 9-10 চাকরি পেয়েছে, 9-10 চাকরি পাবে বেশি সংখ্যক ফ্রেশার্স, তাহলে তাদের দোষটা কোথায়? তাদের দোষটা কোথায়? এই মুহূর্তে একটা চাকরি স্বপ্ন দেখেছিল ফ্রেশার্সরা, 9-10 যারা চাকরি পেয়েছে, তোমার সবে চাকরি পেয়েছে, জয়েন করেনি, একটা স্বপ্ন। যে সমস্ত ফ্রেশার্স এখানে চাকরি পেয়েছে, এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি বলছি না, আমি ভুল হলে তোমরা ভুলটা ধরিয়ে দাও। এই জন্য বললাম যে ক্যান্সেল হলে কেন বিপদ বললাম, এটা জানতে হলে সুপ্রিম কোর্টের অর্ডারটা তোমরা নিজের চোখে দেখো, সেই অর্ডারটা পড়ো, স্টাডি করো কেসটা নিয়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে এই পরীক্ষাটা যেহেতু হয়ে গেছে, ক্যান্সেল হলে কেন বিপদ। আর 10 মার্কস তো অনেকের প্রশ্ন যে গ্যাজেট কি ক্যান্সেল হয় না? হ্যাঁ হয়। এটাও যদি না বোঝো, তাহলে আইনেও একটু তোমাদের বিষয়টা একটু জানা উচিত। গ্যাজেট ক্যান্সেল কখন হয়? যখন নিয়োগের আগে 100 বার ক্যান্সেল হয় গ্যাজেট, নিয়োগের আগে। এখানে তো নিয়োগ অলরেডি শেষ পর্যায়ে, তাহলে এই মুহূর্তে গ্যাজেট ক্যান্সেল মানে
তোমার রুলস পরিবর্তন হয়ে যাচ্ছে। রুলস পরিবর্তন মানে তো পরীক্ষা বাদ, অটোমেটিক একটার পর একটা ধাপ চলে আসবে। যেমন তুমি আজকে নিয়োগ পর্যায়ে এসেছো, আজকে যেমন সামনে কাউন্সেলিং করবে, তুমি কি লাফ দিয়ে এসেছো একবারই জাম মেরে, নাকি তোমাকে প্রত্যেকটা স্টেপ ফলো করতে করতে তবেই তুমি নিয়োগের এই কাউন্সেলিং প্রক্রিয়া আসতে পেরেছো? আগে তোমাকে রিটেনে পাস করতে হয়েছে, রিটেন, তারপর তুমি ডাক পেয়েছো, ভাইবা দিয়েছো, একটার পর একটা স্টেপগুলো ফলো করে তুমি কাউন্সেলিংয়ে ডাক পেয়েছো, কাউন্সেলিংয়ে ডাক পাবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবে, তারপর স্কুলে জয়েন করবে। তো একটার পর একটা স্টেপ, ঠিক তেমনি একটার পর একটা স্টেপ আসতে হবে। তো গ্যাজেটকে মাঝখান দিয়ে তোমার আগে হচ্ছে গ্যাজেটকে আগে চেঞ্জ করতে হবে। সেটা কখন চেঞ্জ হবে? সেটা হচ্ছে তোমার পরীক্ষার আগে চেঞ্জ করতে হবে। তো গ্যাজেট তো পরীক্ষার আগে চেঞ্জ হয়ইনি। এটা তো সমস্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে এসে এই মুহূর্তে চেঞ্জ। তার মানে তাহলে বাকি 10 নাম্বার কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই। তো এরকম ব্যাপার আছে যে গ্যাজেট ক্যান্সেল মানেই তার পরের ধাপ আসে পরীক্ষা বাতিল। মানে রিলেটেড, যেমন তুমি একটার পর একটা স্টেপ এসেছো, ঠিক তেমনি আগে গ্যাজেট ক্যান্সেল মানেই পরের ধাপটা পরীক্ষা বাতিল, এটা আসবেই, এই পর্যায়টাই আসবে। তো রিলেটেড আছে, ঠিক আছে? গ্যাজেট ক্যান্সেল মানেই পরীক্ষা বাতিল হয় যদি পরীক্ষা হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। যেখানে পরীক্ষাই হয়নি সেখানে আবার বাতিল হবে কিসের? ঠিক আছে? শুধু পরীক্ষা নয় তো, এখানে তো তোমার ভেরিফিকেশন হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, প্যানেল বার হয়ে গেছে, অনেক পর্যায়ে আছে। তারপরেও আবার কতগুলো স্ট্রং পয়েন্ট দেখো তোমরা, এই পরীক্ষাটা কাদের জন্য, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। মানে শুধু নেগেটিভ তো একটা দিক নয় তো, এর মধ্যে কতগুলো মানে পজিটিভ দিক তুমি ভালো করে খোঁজার চেষ্টা করো। পরীক্ষাটা কাদের জন্য, পরীক্ষায় কারা বসেছে, কত বছর পর পরীক্ষা হচ্ছে, গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে। তো এত কিছু পজিটিভ থাকা সত্ত্বেও তাহলে 10 মার্কস যদি ক্যান্সেল হয় তাহলে কী হতে পারে? তো ওই জন্য বললাম সুপ্রিম কোর্ট অর্ডার তোমরা দেখো, ঠিক আছে? আর যারা ফ্রেশার্স চাকরি পেয়েছো 9-10 পাবে, তোমরা নিজেরাও পড়ো।